আসসালামু আলাইকুম। আমি আছি তানজিমুল ইসলাম। এসজিও এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের 4th ইয়ার ইলেকট্রনিক্স 2 এর একটা প্রশ্নের সলভ করানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান, আমাদের সাথে দেখেন ক্লাসটা, ইনশাআল্লাহ ভালো লাগবে। ইলেকট্রনিক্স 2 এর ফার্স্ট চ্যাপ্টার নাম্বার 1 এর এই প্রশ্নটা, এটা আপনারা 3rd ইয়ারে এটার কিছু অংশ পড়ে আসছেন, বা এটা হুবহু 3rd ইয়ারে ছিল, সেটা আবার 4th ইয়ারেই আছে কিছুটা। তো এটার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এরকম: বি শ্রেণীর পুষ্পুল বিবর্ধক বর্তনী কার্যপদ্ধতি বর্ণনা করো, অতঃপর এর সংগ্রাহক দক্ষতার রাশিমালা প্রতিপাদন করো। এরকম প্রশ্নটা, এটা আমাদের 3rd ইয়ারে ছিল, আপনাদের 3rd ইয়ারও। তো এটা দেখে অনেকটা কমন প্রশ্ন মনে হচ্ছে, তাই এটার সাথে একটু অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে পুষ্পুল বিবর্ধক। একটা কথা আছে এখানে যেটা 3rd ইয়ারে ছিল না অনেকটা হয়তো। তো সেটা নিয়ে আমাদের আজকের কথা। তো বলছে বি শ্রেণীর পুষ্পুল, এখানে কিন্তু আমাদের 3 শ্রেণীর আছে, এ বি সি, 3টা শ্রেণীর এই বিবর্ধক হয়ে থাকে। তো এর মধ্যে আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে বি শ্রেণীর পুষ্পুল বিবর্ধক নিয়ে কথা বলবো। তো সেটার মধ্যে কি কি প্রশ্ন হইতে পারে, অনেক ধরনের প্রশ্ন হইতে পারে। আজকে একটা প্রশ্নের মধ্যে আমাদের এখানে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের একটা সলিউশন। এটা হচ্ছে একটা প্রশ্ন তো বললাম যে বি শ্রেণীর পুষ্পুল বিবর্ধক বর্তনী কার্যপদ্ধতি বর্ণনা এবং তারপর তার রাশিমালা প্রতিপাদন। দ্বিতীয়ত হচ্ছে বি শ্রেণী বিবর্ধকের বিবর্ধক বর্তনীর সর্বোচ্চ দক্ষতা হয় 78.5%, অথবা ট্রান্সফরমার যুক্ত করে ইনপুট ব্যবহার করে এনপিএন পুষ্পুল বি শ্রেণী বিবর্ধক বর্তনী ডায়াগ্রাম আঁকো, অথবা বি শ্রেণী ক্ষমতা বিবর্ধকের আলোচনা করো এবং এর সার্বিক দক্ষতা নির্ণয় করো। এই সবগুলো একই জিনিস। এবং এখান থেকে আরেকটা জিনিস ব্যবহার করতে হয়, আরেকটা জিনিসও বলতে পারবেন, সেটা হচ্ছে কি বি শ্রেণীর পুষ্পুল বিবর্ধক হচ্ছে বি শ্রেণীর পুষ্পুল বিবর্ধকে অপচয় কম হয়, অপচয় রোধ করে বা অপচয় কম হয়, সেটার ক্ষেত্রে ব্যাখ্যাটা এটার মধ্যে ভিতরে পেয়ে যাবেন, আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। তো চলেন আসি আসলে আমাদের ক্লাসে শুরু করি। তো প্রথমে হচ্ছে যে বিবর্ধক ইনপুট সিগন্যালে কেবল অর্ধ সাইকেল 180 ডিগ্রি কালব্যাপী কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ 180 ডিগ্রি এর জন্য আউটপুট স্টেজ করে, তাকে ক্লাস বি শ্রেণী বিবর্ধক বলা হয়। তার মানে কি দেখেন, আমরা যখন এসি সিগন্যাল ব্যবহার করি, এসি সিগন্যালটা কিরকম হয়, এরকম হয়, এরকম হয়। তার দুইটা সাইকেল থাকে, এটাকে যদি আমি প্লাস ধরি, এটাকে মাইনাস ধরি, তাহলে এই সাইকেলটা কতটুকু, 180। তার মানে এখানে যেটা বলতেছে, এই যে পুষ্পুল যে অর্থাৎ এই যে বিবর্ধকটা আমরা ব্যবহার করি, বিবর্ধক মানে বর্ধিতকার, অর্থাৎ এই সিগন্যালটাকে বড় করে দিবে। যেমন আমরা এইটার একদম বাস্তবিক যদি উদাহরণ দেই তাহলে হবে, যেমন মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলি, ছোট করে কথা বলি, বাট এটা অনেক বড় আকারে বের হয়। এটা হচ্ছে এই পুষ্পুল বিবর্ধকের কাজ, বা এই বিবর্ধকের এইটাই হচ্ছে বিবর্ধকের কাজ, যে আমরা একটা ছোট বা হালকা কথা বললাম, আস্তে কথা বললাম, সেটাকে অনেক বড় করে, সেটার তরঙ্গটা অনেক বড় করে দিল। এটাই হচ্ছে মূলত এই বিবর্ধকের কাজটা হচ্ছে এটাই, যে কোনো একটা ছোট সিগন্যালকে বড় সিগন্যালে রূপান্তর করা। যেমন এটা একটা ছোট সিগন্যাল, এটাকে অনেক বিশাল বড় সিগন্যাল, এরকম অনেক বিশাল বড় একটা সিগন্যালে পরিণত করবে এই বিবর্ধকটা। তো এখানে বলছে যে যে বিবর্ধকে ইনপুট সিগন্যালের কেবল 180 ডিগ্রি কালব্যাপী কালেক্টর কারেন্ট প্রবাহিত, অর্থাৎ এই যে দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে 180, এটাও 180, বাট একই টাইমে এই 180 কেও সে ইনপুট হিসেবে নিবে, এবং এই 180 অর্থাৎ 180 করেছে ইনপুট সিগন্যাল নিয়ে সেটা আউটপুট দিবে। অর্থাৎ এ মূলত কাজ করবে 180-র জন্য, কাজ করবে 180 ডিগ্রি সাইকেলের জন্য, বা ইনপুট সিগন্যাল 180-র জন্য কাজ করবে সম্পূর্ণ সাইকেল, বা আমাদের যে সম্পূর্ণটা সাইকেল বলবো, অর্থাৎ পজিটিভ নেগেটিভ আমরা যেটা বললাম, পজিটিভ নেগেটিভের জন্য এরকম পজিটিভ নেগেটিভ সাইকেল থাকলে, তো সে এই যে এই পজিটিভ, প্রথমে এই পজিটিভ সিগন্যালের জন্য কাজ করবে এক সময়, আবার এই পজিটিভ মানে 180 করে কাজ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে অর্ধ সাইকেল কালব্যাপী কাজ করে, এবং এর জন্য আউটপুট স্টেজ পরিবহন করে, তাকে ব্লক বি শ্রেণী, যেটা যে শ্রেণী বিবর্ধকটা শুধু 180 ডিগ্রি স্টোরেজ, 180 ডিগ্রি অর্ধ সাইকেলের জন্য কাজ করে, সেটা হচ্ছে মূলত ক্লাস বি শ্রেণী বিবর্ধক। এরপর হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে। সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার বা এটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার যদিও 3rd ইয়ারে পড়ছেন আপনারা, যদি কোনো সমস্যা আমি আবার এটার বিরুদ্ধে এটা নিয়ে আবার বিস্তারিত আরেকটা ক্লাস নেব। এগুলো 3rd ইয়ারে সম্পূর্ণটা। তো এইটা 3rd ইয়ারে এটা সম্পর্কে আমি আবার আরেকটা ক্লাস নেব আপনাদের, এর জন্য বোঝার জন্য, যে আপনাদের সামনেই আমি একটু পরেই বলবো, যে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, কখন রিভার্স হবে, কখন ফরওয়ার্ড বায়াস হবে, এই এনপিএন ট্রানজিস্টর, এগুলো 3rd ইয়ারের বিষয়। তারপর আপনাদের এই ক্লাসটা নেওয়ার পরে এটার সাথে আরেকটা অ্যাড করে আমরা ক্লাস নিব, সেটা হচ্ছে যাতে ওই 3rd ইয়ারের জিনিসগুলা যাতে একটু ভুলে গেছেন বা একটু সমস্যা হচ্ছে, এটা যেন সমস্যা ঠিক জড়তাটা কেটে যায়, সেটার সাথে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ 3rd ইয়ারের একটা ক্লাস আমরা নিয়ে নিব। এখন আপাতত শুধু 4th ইয়ারের জিনিসটাই দেখাচ্ছি। তো সেটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করলে একটি একক ইনপুট সিগন্যাল হতে সমবিস্তার বিপরীত দশায় দুটি ইনপুট সিগন্যাল পাওয়া যায়। এই ধরনের সিগন্যালকে
পুশ পুল সিগন্যাল বলা হয়। অর্থাৎ এখানে পুশ পুল সিগন্যাল একই প্রকৃতির দুটি ট্রানজিস্টর ইনপুট প্রয়োগ করলে একটি অন অফ অন্যটি অফ হয়। এখন বলছেন পুশ পুল বিবর্ধক, এটা পুশ পুল কথাটা কি? কথাটার মানেই হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে পুশ করা এন্ড পুল করা, অর্থাৎ টান, ধাক্কা দেওয়া বা টানা এরকম। তো আমাদের যে দুইটা ট্রানজিস্টর ব্যবহার করব আমরা, এই ট্রানজিস্টরটা হচ্ছে একই সময় একটা ট্রানজিস্টর অন হবে আর একটা অফ হবে। তার মানে একজনে পুশ করতেছে আরেকজনে পুল করতেছে। অফ মানে বোঝাচ্ছি পুল করা, তা টেনে ধরে রাখা, আরেকজনে পুশ মানে ধাক্কা দিচ্ছে। ঠিক এই কাজগুলা এই দুইটা ট্রানজিস্টর, চিত্রে দুইটা ট্রানজিস্টর দেখতেছেন, এই দুইটা ট্রানজিস্টর, এই যে দুইটা ট্রানজিস্টর, এই যে দুইটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই দুইটা ট্রানজিস্টরের মধ্যে যে কোনো এক সময় একই টাইমে হয়তো এ অন হবে এ অফ হবে। তাহলে এইখান থেকে আমরা কি বলতেছি, এ যদি অন হয় এ যদি অফ হয়, তাহলে অনটাকে আমরা বলতেছি পুশ, এই অফটাকে বলতেছি পুল। তাহলে এই যে পুশ পুল কার্যক্রমটা চালালো, এটাই মূলত হচ্ছে, এটাকে একসাথে বলতেছি পুশ পুল সিগন্যাল হিসেবে কাজ করবে। যেটা এখানে বলা আছে, এই ধরনের সিগন্যালকে আমরা পুশ পুল সিগন্যাল বলি। পুশ পুল সিগন্যাল একই প্রকৃতির দুটি ট্রানজিস্টর, একটু আপনাদের বইয়ে একটু চিত্রটা বা একটু এটা মিলিয়ে দেখবেন। এখানে একই প্রকৃতির দুইটার সাথে আপনারা একটু কথাটা অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে একই প্রকৃতির বা দুইটা ভিন্ন, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, পিএনপিএন ট্রানজিস্টর হচ্ছে একটা পিএনপি একটা এনপিএন ট্রানজিস্টর। যদি এগুলো আমরা থার্ড ইয়ারে দেখে আসছি, তারপর একটু বলি। আর আবার যখন এটার সাথে আরেকটা অ্যাড করে ক্লাস নেব, তখন সেখানে বিস্তারিত এনপিএন ট্রানজিস্টর কি আমি জাস্ট আজকে একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। দুইটা একই প্রকৃতির বাট ভিন্ন, বিপরীত। এই যে একটা এনপিএন ট্রানজিস্টর একটা পিএনপি ট্রানজিস্টর, তো দুইটা ট্রানজিস্টর আমি দুই জায়গায় ইউজ করব, দুইটা ট্রানজিস্টর দুই জায়গায় ব্যবহার করব, দুইটা ট্রানজিস্টর দুই জায়গায় ব্যবহার করব, একই প্রকৃতির বা দুইটা ভিন্ন। সেই জন্য আপনারা এই কথার মধ্যে একটু অ্যাড করে নেবেন। সেটা হচ্ছে এই কথাটা হচ্ছে একই প্রকৃতির দুটি ট্রানজিস্টর যথা, এই ইনপুটের জায়গায় এখানে লিখবেন যথা পিএনপি, এটা বইগুলো তো একটু অ্যাড করে নেবেন, বইয়ে এইভাবেই লেখা, বাট বইয়ের থেকে একটু অ্যাড করে নেবেন। সেটা হচ্ছে পিএনপি ও এনপিএন এনপিএন ট্রানজিস্টর ইনপুট প্রয়োগ করলে একটি অন অন্যটা অফ হবে। এই ধরনের বর্তনীকে এখন একটি অন একটি অফ কেন হবে, এই যে এই জন্যই বলছিলাম যে একটা ক্লাস বিস্তারিত আরেকটা নিব। এটা হচ্ছে থার্ড ইয়ার আপনারা পড়ছিলেন, দুইটা ট্রানজিস্টরকে যদি একই টাইমে একসাথে যুক্ত করেন, তাহলে দুইটাকে যদি একই সিগন্যাল দেওয়া হয়, যেমন আমাদের এই সার্কিটটাতে দেখেন আপনারা, এই যে সার্কিটটা আমাদের এখানে দেওয়া রয়েছে, এখানে একটু কারেকশন করে নেবেন। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এটা এনপিএন ট্রানজিস্টর। আর এই ট্রানজিস্টর কোনটা কি, এটা হচ্ছে বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। এই পাঁচটা হচ্ছে কালেক্টর, এটা কালেক্টর, এটা বেস, এটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেস, এটা ইমিটার। ওকে, এই হচ্ছে আমাদের এই ট্রানজিস্টর। তো এখন দুইটাতে যদি ইনপুট দেই, তাহলে এই যে পিএনপি ট্রানজিস্টর, এই ধরেন এই যে আমাদের হচ্ছে এই ইনপুটটা, এটাকে আমি প্লাস ধরলাম আর বাকি এটাকে আমি নেগেটিভ মাইনাস ধরলাম। তো এই প্লাসের জন্য করে কি, এই যে পিএনপি ট্রানজিস্টর, এই বেজে যদি যখন আপনি পজিটিভ কিছু দিবেন, কারণ এটা পিএনপি ট্রানজিস্টরের বেজে কি রয়েছে, পিএনপি ট্রানজিস্টরের বেজে আছে আপনার পি টাইপ সেমিকন্ডাক্টর বাহক কি পজিটিভ চার্জ জন্মি, পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ হোল আর কি, সরি চার্জ হবে না, হোল। তাহলে হোল হচ্ছে পজিটিভ চার্জ জন্মেছে, সেখানে আপনি আরো পজিটিভ দিচ্ছেন, তার মানে সে অটোমেটিকলি সামনের দিকে যাবে, ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। তো এটা যাবে ফরওয়ার্ড বায়াসে, সেম টাইম, এট দ্য সেম টাইমে পিএনপি ট্রানজিস্টরের বেজে কি আছে, বেজে আমরা দেখতেছি হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের বেজে কি আছে, এই যে এটা হচ্ছে বেজ। তাহলে এনপিএন ট্রানজিস্টরের বেজে আছে নেগেটিভ ইলেকট্রন, তো ইলেকট্রনের মধ্যে যদি আপনি আবার পজিটিভ দেন, তাহলে এ তো অটোমেটিকলি ইলেকট্রন পজিটিভকে আকর্ষণ করে পিছনের দিকে চলে আসবে, তার মানে এটা রিভার্স হয়ে যাচ্ছে। তো একই টাইমে এট দ্য সেম টাইমে এইটা হয়ে যাচ্ছে নেগেটিভ রিভার্স বায়াস, এটা হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াস। এখন যাদের একটু রিভার্স ফরওয়ার্ড বায়াস একটু ঝামেলা হচ্ছে, একটু মানে আমাদের থার্ড ইয়ার পড়াগুলোর মধ্যে একটু জং বা একটু ঘষা মাজা হয়ে গেছে, তো তাদের জন্য ইনশাল্লাহ আমাদের আরেকটা ক্লাস থাকবে এটার উপরেই, ইনশাল্লাহ আরো বেটার করে ক্লাসটা থাকবে, ওটার মধ্যে একদম থার্ড ইয়ারের সম্পূর্ণ জিনিসটা নিয়ে আমরা এনপিএন ট্রানজিস্টর ফরওয়ার্ড ব্যাচ সহ যে ক্লাসটা একটু বড় হবে, আমরা ইনশাল্লাহ এটার সাথে একটা অ্যাড করে ক্লাস নিব। তো এখন শুধু একটু দেখে যান যে এটা যদি ফরওয়ার্ড ব্যাচ হয়, সেম টাইমে এটা রিভার্স ব্যাচ হবে পজিটিভ চক্রের জন্য। এখন বাকি নেগেটিভ চক্র, তাহলে এই পজিটিভ 180 জন্য কাজ করতেছে একটা, আর একটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, এভাবে কাজ করলো। দেন তারপরে এখান থেকে আমি একটার জন্য আউটপুট পাবো। তো
তো বাকি নেগেটিভ চক্রের জন্য সেম টাইমে সেম জিনিসই হবে, সেটা হচ্ছে পিএনপি অফ হয়ে যাবে, পিএনপি রিভার্স বায়াসে চলে যাবে, আবার এই এনপিএন ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। তার মানে 180 করে এটা কাজ করতেছে, 180-র জন্য একটা অন হচ্ছে একটা অফ হচ্ছে, আবার বাকি -180 বা মাইনাস সিগন্যালের জন্য, মাইনাস বিপরীত সিগন্যালের জন্য বা মাইনাস সিগন্যালের জন্য আমি আরেকটা বিপরীত, যেটা প্রথমে অফ ছিল সেটা এখন অন হয়ে যাবে, যেটা প্রথমে অন ছিল সেটা আবার অফ হয়ে যাবে। এইভাবে আমাদের এটা কাজ করে থাকে, এইভাবে হচ্ছে এই পুশ পুল বিবর্ধকটা কাজ করে থাকে। তাহলে এইটা নিয়ে আমি যে কথাগুলো এখন বললাম সেটাই মূলত এখন এই বিস্তারিত কথাগুলো এখানে বলা আছে। তো এটা একটু আমরা দেখি। এখানে হচ্ছে এক্ষেত্রে দুটি কমন ইমিটার সংযোজিত ট্রান্সফরমার Q1 Q2। এখন দেখেন এখানে দুইটা ট্রান্সফরমার দেওয়া আছে, একটা হচ্ছে T1 একটা T2 ট্রান্সফরমার দেওয়া আছে, ট্রান্সফরমারের কাজকে বিবর্ধন করা, বর্ধিত করা এরকম। তো একটা হচ্ছে ট্রান্সফরমার T1, এটা ট্রান্সফরমার T2। আর আমাদের দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের দুইটা ট্রানজিস্টর দেওয়া আছে, Q1 Q2 ট্রানজিস্টর দেওয়া আছে। আপনারা একটু এই জায়গায় কারেকশন করে নেবেন, সেটা হচ্ছে এই জায়গাটাতে তীর চিহ্ন হবে না, এটা একটু কারেকশন করে নেবেন। অবশ্যই বইয়ে আপনাদের সম্পূর্ণ চিত্রটা দেওয়া আছে, এটা একটু কারেকশন করে নেবেন। এইভাবে হবে আমাদের চিত্রটা, এটা হবে চিত্র। এই Q1 Q2 দুইটা আমাদের ট্রানজিস্টর আছে। তো দুইটা ট্রানজিস্টরের জন্য দুইটা ট্রান্সফরমার T1 T2 দুইটা ট্রান্সফরমার সংযোজিত আছে। তো Q1 Q2 বেসটা কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের বেস, এই জিনিসটা হচ্ছে বেস, এই হচ্ছে আমাদের বেস, এই জায়গাতে আমাদের বেসটা, এই হচ্ছে এটার বেস, এটা একটা বেস, এটা একটা বেস। তো এই বেসটা এইটা একটা ট্রান্সফরমার সাথে যুক্ত, বেসগুলা ট্রান্সফরমারের সাথে যুক্ত, আর কালেক্টর গুলা এই যে দুইটা কালেক্টর, এটা হচ্ছে কালেক্টর, এটাও কালেক্টর কারেন্ট, এই কালেক্টর গুলা আরেকটা ট্রান্সফরমারের সাথে যুক্ত আছে। তার মানে দুইটা ট্রান্সফরমার, সরি দুইটা ট্রানজিস্টর, এই একটা ট্রানজিস্টর এটা Q1, এই দুইটা দুই নম্বরটা হচ্ছে Q2 ট্রানজিস্টর, Q1 Q2 এবং ট্রানজিস্টর দুইটাই, দুঃখিত দুঃখিত আমাদের মাঝে ফোন চলে আসছে। তো দেখেন এই দুইটা ট্রানজিস্টর আছে, একটা Q1 Q2 দুইটা ট্রানজিস্টর। ওকে, তো দুইটা ট্রানজিস্টরের মধ্যে দুইটা ট্রানজিস্টর ট্রান্সফরমারের সাথে যুক্ত আছে, ট্রানজিস্টরের এই বেস, এই হচ্ছে বেসের সাথে একটা ট্রান্সফরমার যুক্ত আছে, আর কালেক্টরের সাথে আরেকটা ট্রান্সফরমার যুক্ত আছে। এই হচ্ছে দুইটা ট্রানজিস্টর। এখানে ইনপুট সেন্টার ট্রানজিস্টর T1। এখন ইনপুট সেন্টারে একটা হচ্ছে ইনপুট সেন্টারে এক ধরনের ট্রানজিস্টর আছে যেটাকে গৌণ ট্রানজিস্টর বলতেছে, এটা মুখ্য ট্রানজিস্টর। তো গৌণ ট্রানজিস্টরে ইনপুট সিগন্যাল আছে, মুখ্য ট্রানজিস্টরে আউটপুট সিগন্যাল আছে, এবং আমরা যে আউটপুটটা পাবো সেটা মূলত এই যে আউটপুট ট্রানজিস্টর T2 এর সাথে একটা রোধ RL সংযুক্ত আছে, এই রোধ থেকে আমাদের মূলত সিগন্যালটা নেওয়া হবে, যে সিগন্যালটা আমরা বিবর্ধিত আকারে পাবো, এই সিগন্যালটা নেওয়া হবে। তারপরে ট্রানজিস্টর দ্বয় কালেক্টর গুলো অপর এক আউটপুট সেন্টার ট্রাপ, যেটা বললাম যে কালেক্টর একটু আগে যেটা বললাম যে এই কালেক্টর ট্রানজিস্টর কালেক্টর গুলা, এই যে কালেক্টর, এই কালেক্টরের সাথে যে ট্রানজিস্টরটা সংযুক্ত আছে, এই যে সংযুক্ত ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার T2 ট্রান্সফরমারটা আমাদের Q1 Q2 ট্রানজিস্টরের সাথে কালেক্টরের সাথে যুক্ত আছে। এটা ভালো করে খেয়াল রাখবেন, এটা হচ্ছে কালেক্টর আর এটা হচ্ছে বেসের সাথে একটা ট্রান্সফরমার আছে, দুইটারই কালেক্টরের সাথে দুইটা ট্রান্সফরমার যুক্ত আছে। তারপর তারপর ট্রানজিস্টর যুক্ত আছে T2 এবং মুখ্য কুণ্ডলী, যেটা বললাম দুইটা মুখ্য কুণ্ডলী বিপরীত প্রান্তের সাথে সংযুক্ত। ভারসাম্য বর্তনী পাওয়ার জন্য, ভারসাম্য মানে ব্যালেন্স করার জন্য, দুইটাই বর্তনী পাওয়ার জন্য ট্রানজিস্টরের ইমিটার গুলো T1 ট্রানজিস্টরের গৌণ মুখ্য কুণ্ডলী ও গৌণের মুখ্য কুণ্ডলী কেন্দ্রের সাথে বায়াস বিভব। এখানে এই জায়গায় কি বলছে দেখেন, সেটা হচ্ছে ইমিটার বর্তনীর ভারসাম্য পাওয়ার জন্য ট্রানজিস্টর ইমিটার গুলো T1 ট্রান্সফরমার গৌণ কুণ্ডলীর কেন্দ্রের সাথে যুক্ত বায়াস বিভব হচ্ছে ভিসি, এই যে বায়াস বিভব, এই বায়াস বিভব বিসিটা আমার এই ট্রানজিস্টর অর্থাৎ গৌণ কুণ্ডলীর ট্রানজিস্টরের সাথে বায়াস বিভবটা সংযুক্ত আছে। এছাড়াও আমরা থার্ড ইয়ারে দেখেছি একটা ট্রানজিস্টরকে, যেমন ধরেন আমি জাস্ট একটু সিম্পল দেখাচ্ছি, ধরেন এটা একটা ট্রানজিস্টর পিএনপি, এটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, এটার আরেকটা রূপ হচ্ছে এরকম পিএনপি একটা ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। এটা যদি আমি ফরওয়ার্ড বায়াস করতে চাই তাহলে এইদিকে দিতে হবে পজিটিভ প্রান্ত, নেগেটিভ পজিটিভ।
এরকম আমাদের সার্কিটটা হয় মূলত এরকম, এইটাই মূলত এইভাবে দেওয়া আছে। এইখানে দেখেন এই জায়গায় এই যে দুইটা আমি ইনপুট দিলাম, এখানে পি এর সাথে কিন্তু পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, কারণ ছোট করে দিছি পজিটিভ, এটাও পরে পজিটিভ, এটা নেগেটিভ। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে আমার বেস, এইটা হচ্ছে কালেক্টর, বেস এটা হচ্ছে বেস, এটা ইমিটার, এটা ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। তাহলে বেজ আর ইমিটারের মধ্যে মূলত ব্যালেন্স করা হয়, বেজ এবং ইমিটারের মধ্যে মূলত আমাদের সংযোগগুলো দেখে বুঝতে হয় যে এটা ফরওয়ার্ড বায়াস আছে না রিভার্স বায়াস আছে। তাহলে বেজে যেহেতু পি 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 টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টরের প্রধান কি বা পি টাইপ সেমিকন্ডাক্টর কি বেশি থাকে, হোল সংখ্যা বেশি থাকে, আর হোল মানে হচ্ছে পজিটিভ, হোল মানে হচ্ছে পজিটিভ, পজিটিভ যদি বেশি থাকে, আমি এখানে আবার ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত করছি, তার মানে এই হোলগুলো আবার এখানে আরো বেশি পরিমাণ পজিটিভ হয়ে সামনের দিকে, পজিটিভ গুলো সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। আবার এইখানে নেগেটিভ প্রান্ত আমি যুক্ত করছি, নেগেটিভ এইখানেও আছে ইলেকট্রন, এখানেও নেগেটিভ, এন টাইপ সেমিকন্ডাক্টর ইলেকট্রন বাহক বেশি থাকে, তাহলে এখানেও নেগেটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ প্রান্ত আবার বেশি হয়ে যাবে, তাহলে নেগেটিভ প্রান্ত বেশি হয়ে গেলে এই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, এদের সাথে দুই পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে পজিটিভ প্রান্ত, এন টাইপ সেমিকন্ডাক্টর নেগেটিভ প্রান্ত একসাথে মিলিত সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই হচ্ছে আমার মূলত ট্রানজিস্টরের চলনটা কিভাবে হয়, এইভাবে হয়। এটা হচ্ছে আমাদের থার্ড ইয়ার ছিল, থার্ড ইয়ার এগুলো দেখে আসছেন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই চিহ্নের মধ্যে এগুলা, এই যে এখানে যে সিগন্যালটা দেওয়া হয়েছে, এই সিগন্যালটা এটা মূলত এই বায়াস করার জন্য, বায়াসিং করার জন্য এই জিনিসগুলো দেওয়া হয়ে থাকে। মানে কোন দিকে যাবে, অত ফরওয়ার্ড বায়াস হবে না রিভার্স বায়াস, সম্মুখে যুগ হবে না বিপরীত যুগ হবে, সেটাও করার জন্য এইগুলো দেওয়া হয়ে থাকে। এই কথাগুলো হচ্ছে আমাদের এখানে বলা আছে। বায়াস বি ও বিসি কে টি টু ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর সাথে সংযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিটি ট্রানজিস্টর এমন ভাবে বায়াস শোর করা হয় যাতে, যেটা বললাম, এমন ভাবে আমাদের ট্রানজিস্টরগুলো অ্যাড করতে হবে যেন যদি এইটা অন হয়, এইটা যদি অন হয় তাহলে এইটা যেন অফ হয়, এইটা যেন অফ, অন একটা অন হলে একটা অফ হবে একই সঙ্গে একই টাইমে, এমন ভাবে বায়াসিং বা এমন ভাবে সিস্টেমটা করতে হবে, এই একটা অন হলে আরেকটা অফ হবে, এইভাবে সেটআপটা করতে হবে, বা এইভাবে আমাদের ট্রানজিস্টরগুলো অ্যাড করতে হবে। কিসের সাথে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের সাথে অ্যাড করতে হবে ট্রানজিস্টরগুলো। এখন এই কার্যপদ্ধতি কি, চিত্রটা বললাম, কার্যপদ্ধতি যেভাবে এখন বললাম এই কথাটাই। যেমন চিত্র থেকে দেখা যায় যে ট্রানজিস্টর Q1 Q2 180 দশা পার্থক্য বিশিষ্ট দুটি ইনপুট সিগন্যাল দ্বারা চালিত হয়, সিগন্যাল দ্বয় T1 ট্রান্সফরমার দ্বারা উৎপন্ন হয়। সিগন্যাল এর ধনাত্মক অর্ধচক্রের জন্য ট্রান্সফরমার সম্মুখ যুগ প্রাপ্ত হয়, যেটা মাত্র বললাম যে এই হচ্ছে আমাদের সিগন্যালটা, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এইটা 180 পজিটিভ প্রান্তের জন্য একই টাইমে ধরে নিলাম যে Q1 অফ হইলো, Q1 যদি অন হয় তখন Q2 অফ হয়ে যায়, এটা অফ হয়ে যাবে, এটা অন হইলে কেন অফ হবে, কারণ এইটা তো হচ্ছে আমার এই ট্রানজিস্টর হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর এর বেজে এই যে এটা তো বেজে যুক্ত হবে, তাহলে বেজে আসেই হচ্ছে এর নেগেটিভ, এখানে আছে নেগেটিভ ইলেকট্রন, সাপোজ এখানে ইলেকট্রন আছে আর এখানে আপনি দিচ্ছেন পজিটিভ, তাহলে ইলেকট্রন পজিটিভ নেগেটিভ এই দুটো পিছনের দিকে চলে আসবে, সামনের দিকে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ ইলেকট্রনকে যদি সামনের দিকে দিতে চান তাহলে আরো ইলেকট্রন দিতে হবে, বাট এখানে তো আমি পজিটিভ প্রান্ত দিচ্ছি, সেই জন্য একই টাইমে এ হয়ে যাবে অফ, এ হয়ে যাবে অন, এই অর্ধচক্রের জন্য এইভাবে কাজ করবে। তো পরের বাকি অর্ধচক্রের জন্য কি হয়, বাকি অর্ধচক্রের জন্য সেম, এটা যদি নেগেটিভ ধরলাম, বাকি অর্ধ একটা পজিটিভ একটা নেগেটিভ, বাকি অর্ধচক্রের জন্য তখন এইটা অফ হয়ে যাবে, অর্থাৎ প্রথম যেটা অন ছিল সেটা অফ হয়ে যাবে, দ্বিতীয়টা আবার অন হবে, এইভাবে আমার কাজটা করে। এখন আসি এই কথাগুলো এখানে। এখন এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেটা উল্লেখ্য, সিগন্যাল অনুপস্থিতিতে Q2 এর কোনটি কালেক্টর, এখন সিগন্যাল যখন অনুপস্থিত থাকে, অর্থাৎ যখন এই Q2 অফ হয়ে যায়, তখন এটা কালেক্টর দিকে আমরা কোনো কারেন্ট বিবেচনা আনবো না বা প্রবাহ মাত্রা টানে না, এই কারণে উৎস বিসিসি এর কোনো অপচয় হয় না। এই যে এটা, এই যখন অপচয় বলবে যে এই বি শ্রেণী বিবর্ধক কেন অপচয় হয় না, বা অপচয় এটার অপচয় কম হয়, বা অপচয় রোধের জন্য এটা এই শ্রেণীর ট্রানজিস্টরটা কেন ব্যবহার উপযোগী, এইটাই হচ্ছে লাস্ট, এই পর্যন্ত লিখে দিবেন, কার্যপ্রণালী লিখে এই পর্যন্ত লিখে দিবেন যে অপচয় হয় না, কারণ হচ্ছে Q2 এর কোনো কালেক্টর প্রবাহ মাত্রা টানে না, এই কারণে এটা অপচয় হয় না, এই পর্যন্ত, অর্থাৎ প্রথম বর্ণনাটুকু আপনি লিখে দিলে এইটাই হয়ে যাবে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে এর ক্ষমতা নির্ণয়। তাহলে ক্ষমতা নির্ণয়ের জন্য যেহেতু ট্রানজিস্টরটি অভিন্ন, একই রকম, ট্রানজিস্টরটি একই রকম অভিন্ন, সুতরাং আইসি ইকুয়াল টু IC1 IC দুইটারই কালেক্টর প্রবাহটা সেম হবে, ইনপুট সেম দেওয়ার কারণে। তাহলে পূর্ণ সার্কেলের জন্য আমরা এটা পরে আসছি, যেটা থার্ড ইয়ারে, সেটা হচ্ছে IM/4
IM/4 এই যে এই দুটি ট্রানজিস্টরের জন্য আমাদের কারেন্ট পাবো হচ্ছে IM/4 আইসি এই IC1 IC2 এর জন্য মোট প্রবাহ মাত্রা ধরে নিলাম আইসি এর জন্য পেয়ে যাবো হচ্ছে IM/4 তাহলে সরবরাহকৃত মোট ডিসি ভোল্টেজ যেটা আমরা ডিসি ভোল্টেজ সরবরাহ করছি IDC ইকুয়াল টু তাহলে IDC ইকুয়াল টু এখান থেকে পাবো 2IC পূর্ণ চক্রের জন্য তাহলে এখানে অর্ধ চক্রের জন্য এটা ছিল এটা হচ্ছে অর্ধ তাহলে পূর্ণ চক্রের জন্য 2 গুণ দিতে হবে তাহলে 2IM/4 এটা হচ্ছে আমার কারেন্ট তাহলে ক্ষমতা পি ইন ডিসি কারেন্টের জন্য ইনপুট ক্ষমতা পি ইন ডিসি মানে ইনপুট কারেন্টের ডিসি ক্ষমতার জন্য হচ্ছে ভিসিসি ইনটু আইডিসি কারণ হচ্ছে এখানে বায়াসিং করার জন্য ভিসিসি ভোল্টেজ আর প্রবাহ ছিল আইডিসি সেটার গুণফল তাহলে এখান থেকে আবার লেখা যায় কি আইডিসি সমান হচ্ছে 2IM/পাই তাহলে এইটার পরিবর্তে আমি এটা যদি লিখে যাই তাহলে 2IM/পাই লেখা যায় আবার আমি I সমান সমান V/A ওই V/R আমরা যেই 9 পড়ে আসছি I সমান সমান প্রবাহ মাত্রা V/R লেখা যায় তাহলে সেখান থেকে এই IM এর পরিবর্তে আমি লিখতে পারি V/RL এই IRL টা হচ্ছে রোধ একটাই ছিল সেটা হচ্ছে সেকেন্ড ট্রান্সফরমারের মধ্যে ছিল VRL সেই রুটটা আমি নিয়ে আসলাম যে ক্ষেত্রে এখন এই VM কে আবার VCC বলা যায় তাহলে VM কে VCC বলা যায় এবং VCC আর VCC এক হয়ে গেলে তাহলে VCC স্কয়ার লেখা যায় যেটা PNDC = 2BC স্কয়ার পাই RL লেখা যায় আবার এখন অতএব লোড সরবরাহ করতে এসি আউটপুট এখন হচ্ছে আউটপুট এসি এটা হচ্ছে আমার ইনপুট ছিল ডিসির জন্য ইনপুট এটা ছিল এখন আউটপুট এসির জন্য আমি কি পাবো তাহলে আউটপুট এসির জন্য আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট এসির জন্য পাচ্ছি হচ্ছে VRMS ইনটু IRMS তাহলে VRMS সমান সমান IRMS এই দুইটার গুণফল লেখা যায় VRMS/RL যেহেতু I ইকুয়াল টু হচ্ছে আবার V/R সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি VRMS I সমান সমান VRMS/R L তাহলে এখান থেকে VRMS আর VRMS স্কয়ার ইকুয়াল টু RL আবার এখান থেকে আমি লিখতে পারি সেটা হচ্ছে VM/√2 ইনটু IM/√2 এটাও লেখা যেগুলো সব থার্ড ইয়ারের জিনিস সেখান থেকে আমি গুণ করে লিখতে পারি সেখান থেকে এই IM এইখান থেকে আবার 2 এ √2 গুণ করলে হয়ে যায় 2 তাহলে নিচে হয়ে যাবে 2 আর উপরে হয়ে গেল VM ইনটু IM ওকে IM হয়ে গেল এখন IM সমান সমান আবার IM কে যদি আমি RL এর সাথে লিখি তাহলে VM/RL এটা লেখা যায় তাহলে VM স্কয়ার সেখান থেকে লেখা যায় আর নিচে ছিল 2 RL এইটা হবে 2RL নিচে L টা হবে নিচে ওকে তাহলে এখন যদি এই VM সমান BC লেখা যায় তাহলে BL = VL রোধ লেখা যায় তাহলে সেখান থেকে এই VM টাকে চেঞ্জ করে আমি লিখতে পারি VL টাকে আবার BC ও লেখা যায় সেখান থেকে লেখা যায় এই জিনিস হচ্ছে B স্কয়ার CC/2RL তার মানে হচ্ছে এখান থেকে লিখতে পারি হচ্ছে BCC স্কয়ার বাই 2RL এটা হচ্ছে POAC এটার জন্য লেখা যাবে এখন কালেক্টর কারেন্টের যে এখন দক্ষতা নির্ণয় দক্ষতা মানে ইনপুট বা অর্থাৎ কাজের রূপান্তর শক্তি বাই মোট শক্তি তাহলে মোট শক্তি P ইন এসি মোট শক্তি হচ্ছে এসি যেটা ছিল আউটপুট হচ্ছে ও ইনপুট বাই আউটপুট বাই ইনপুট এই দুটার এটাই আমাকে লিখতে হবে তাহলে এখান থেকে যেটা লেখা যায় সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইখান থেকে আমরা কাটাকাটি করে এই জিনিসটা লিখতে পারি এটা হচ্ছে আমার POAC ইকুয়াল টু ছিল BC স্কয়ার বাই 2L BC স্কয়ার বাই 2L ওকে P ইন ছিল হচ্ছে 2B স্কয়ার বাই পাই 2L 2B স্কয়ার বাই 2L ওকে এটা ছিল তাহলে এই হচ্ছে আমার সূত্র তাহলে এই সূত্র থেকে যে জিনিসটা আমরা সরাসরি লিখতে পারি সেটা হচ্ছে এই সূত্র থেকে সরাসরি এটা লিখতে পারি আমার এটা না লিখলেও চলবে এটা লেখার দরকার নেই কারণ POAC থেকে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এসি সমান সমান যেহেতু আমরা পেয়েছি BCC স্কয়ার বাই 2RL এটা পেয়েছি আর হচ্ছে পেয়েছি কি PIN AC জন্য পেয়েছি ইনপুটের জন্য পেয়েছি হচ্ছে আমরা 2BCC স্কয়ার বাই পাই RL তাহলে এখান থেকে এটার সাথে এটা যদি ভাগ করে দিই তাহলে ভাগ করে দিলে এই RL এ কাটা যাবে এটা উপরে চলে যাবে এটা নিচে চলে যাবে অর্থাৎ এরকম হবে বিষয়টা আমি একসাথে যদি লিখি তাহলে হবে BCC স্কয়ার বাই 2RL ইনটু পাই RL বাই 2BCC তাহলে এটা চলে গেল BC স্কয়ার সরি এটা দেন হচ্ছে RL চলে গেল উপরে রয়ে গেল হচ্ছে এটার সাথে আবার যেহেতু এটা দক্ষতা সেই জন্য এটার সাথে 100%
তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে কি, এখান থেকে লেখা যায় π/4 ইন্টু 100%। তা π/4টাকে যদি আমরা পাইকে 4 দ্বারা ভাগ করি, পার্সেন্টেজ আকারে লিখি, তাহলে সেটা লেখা যায় হচ্ছে 78.54%। অর্থাৎ লুডের সর্বোচ্চ ক্ষমতা আদর্শ শর্তের জন্য ভিএম। তাহলে তাহলে আমরা এখন এখান থেকে কি পেলাম, সর্বোচ্চ দক্ষতা n = π/4 × 100%, যেটার মান হচ্ছে 78.54%। এটাই হচ্ছে মূলত বি শ্রেণী পুষ্প বিবর্ধকের দক্ষতা 78.5%, যেটা আমাদের আজকের প্রশ্নের সলিউশন ছিল এটাই। সুতরাং এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। তো আশা করি বুঝতে পারছেন। আর যেটা একটু সমস্যা হবে সেটা হচ্ছে থার্ড ইয়ারে যে কনসেপ্টটা যদি একটু ভুলে যান, সেই জন্য আমরা আবার থার্ড ইয়ারে ওই জিনিসটা এটার সাথে অ্যাড করে দেবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। এটার সাথে যে ফরওয়ার্ড ব্যাচ রিভার্স ব্যাচ কিভাবে আসলো, তারপরে হচ্ছে এই যে এখানে যে এইটা থার্ড ইয়ারের জিনিস বলে রাখি, এই যে এই IM/পাই এটা যে আসলে এটা মূলত এগুলো হচ্ছে থার্ড ইয়ারে আপনাদের ছিল, থার্ড ইয়ারের জন্য প্রমাণ ছিল। স্লাইডটা অনেক বড় হয়ে যাবে, হিবিজিবি হয়ে যাবে, সেই জন্য আমরা আপাতত এটা রাখলাম। এটার সাথে আরেকটা স্লাইডে এটা কিভাবে আসলো ওই থার্ড ইয়ারে যে সংযুক্ত আমরা এটার সাথে অ্যাড করে দেব, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, আশা করি ক্লাসটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।